অবশেষে আওয়ামী লীগের চামচা বিচারক মানিক ধরা খেয়েছেন। বিজিবির হাতে ধরা খাওয়ার পরেই বাংলাদেশের মানুষ এমন আনন্দ উল্লাস করছে যেন একটা ঈদের আনন্দ বয়ে যাচ্ছে তাদের মধ্যে। এই বিচারকের এখন বিচার হবে। কথায় বলে যে বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা। এই বিচারক এমন একজন মানুষ যিনি বিচারালয়ে থেকে, সে হাইকোর্ট হোক আর অ্যাপিলেট ডিভিশনে হোক, তিনি একেবারে এমন একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন যেখানে আইনজীবী কিংবা যারা বিচার প্রার্থী তারাও সারাক্ষণ একটা তটস্থ হয়ে থাকতো যে এই বিচারক মানিক কখন কি কথা বলে বসে। এমনও সময় গেছে তিনি যখন রিট কোর্টে ছিলেন তখন মামলার নথিপত্র কখনো কখনো আইনজীবীর মুখের উপরে ছুড়ে দিতেন। এটা এক ধরনের স্যাডিস্ট ক্যারেক্টারের লোক ছিল এই মানিক। এই বিচারক মানিক যখন তখন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে সারাক্ষণ কটূক্তি করে থাকতেন। যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালের 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার যুদ্ধ ঘোষণা দিয়েছিলেন, সেটাকেও তিনি কটূক্তি করেন। তিনি বলেন যে স্বাধীনতার ঘোষণা দেয় নাই এবং জিয়াউর রহমান একজন রাজাকার এবং পাকিস্তানের চর। এই যে কটূক্তি করা তার একটা অভ্যাসে পরিণত হয়েছিল। এখন তাকে আজকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এই কটূক্তি করার কারণে। শুধু তাই নয়, এই বিচারক এমন একজন দুর্নীতিবাজ বিচারক যে তিনি কখনো কখনো সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত উল্টে দিতেন যখন তিনি হাইকোর্টে ছিলেন। তার একটা ছোট্ট উদাহরণ দেই যে তিনি শুধুমাত্র অর্থের বিনিময়ে 2009 সালের যে নির্বাচনে মহিউদ্দিন খান আলমগীর নির্বাচিত হওয়ার পরও সুপ্রিম কোর্টের একেবারে রিভিশন পর্যায়ে যে রিভিউ করার পরে তার সদস্যপদ বাতিল হয়ে গেছিল। কিন্তু সেখান থেকে তিনি যখন আবার নির্বাচন কমিশন হয়ে হাইকোর্টে আসলেন, তার কোর্টে আসলেন, তখন তিনি এমন একটা রায় ঘোষণা করলেন যে সুপ্রিম কোর্টের ওই রায় বাতিল করে দিয়ে মহিউদ্দিন খান আলমগীরকে আবার সংসদ সদস্য করে রাখলেন, যেটা সম্পূর্ণরূপে অন্যায়, অবিচার। কিন্তু কেউ যেহেতু মানিকের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না, সেই জন্য 5 বছর এই মখা আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রীও থেকেছেন এবং সংসদ সদস্যও থেকেছেন। এখন যে কোনো মুহূর্তে যদি এই মহিউদ্দিন খান আলমগীর এবং এই বিচারক মানিকের বিরুদ্ধে মামলা হয়, তাহলে ওই 5 বছরে যত সংসদ সদস্য হিসেবে যত ভাতা তিনি নিয়েছেন সব কিন্তু মখা আলমগীরকে এখন ফেরত দিতে হবে এবং আরো অনেক হয়তো বিচারের মুখোমুখি হতে পারে। এই বিচারক মানিক যখন কোনো টক শোতে হাজির হতো তখন দেখা যেত যে উপস্থাপকের সঙ্গে এমন বৈরী আচরণ করত, কখনো কখনো তাদেরকে রাজাকারের বাচ্চা পর্যন্ত বলতে সে দ্বিধাবোধ করতো না, যে চরিত্রটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যেও ছিল। না না, সে তো রাজাকারের বাচ্চা। কথায় কথায় তিনি রাজাকারের বাচ্চা, ধমকানো সবকিছুই করতেন। তার কোর্টে যে কতজন যে অপদস্থ হয়েছেন তার একটা ছোট্ট উদাহরণ দিতে পারি। আমাদের একজন সাবেক কলিগ যিনি মারা গেছেন, আবুল মকসুদ আহমেদ, তিনি সবসময় মার্কিন কাপড় পরে থাকতেন। এটা তার একটা তিনি স্বদেশী আন্দোলনের ধারায় চলতেন, যে কোন অবস্থাতেই তিনি বিদেশি কাপড় ব্যবহার করবেন না বলে এরকম একটা মনোভাব তার মধ্যে ছিল। তিনি ওই বিচারক মানিক সম্পর্কে একটা আর্টিকেল লিখেছিলেন, সেখানে বিচারক মানিক মনে করেছিলেন তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, ফলে তাকে ডেকে নিয়ে এমন অপমান অবদস্থ করেছিলেন, তিনি বলতেন গান্ধী সাজছে। ওই আবুল মকসুদ আহমেদকেই বলছিলেন। তিনি অত্যন্ত মনক্ষুণ্ণ হয়েছিলেন, একজন বয়স্ক মানুষ সম্পর্কে এই ধরনের আচরণ করতেন। তার কোর্টে গেলে পরে কত মানুষ যে অপমান অপদস্থ হয়েছে, বয়স্ক মানুষ, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষকেও পর্যন্ত তিনি আদালতের যে কাঠ গড়া ছিল সেখানে দাঁড় করিয়ে দিনভর দাঁড় করিয়ে রাখতেন, তাদেরকে অপমানিত করতেন। এটা করেই তিনি, এই মানুষকে অপমানিত করেই তিনি সবসময় আনন্দ উপভোগ করতেন। এক ধরনের এই যে স্যাডিস্ট ক্যারেক্টারের মানুষ, সেটা নিয়ে কিন্তু সংসদেও আলোচনা হয়েছে। এখনো পর্যন্ত বেঁচে আছেন এই যে আওয়ামী লীগের একজন নেতা তোফায়েল আহমেদ সাহেব, তিনিও এই মানিক সম্পর্কে পার্লামেন্টে বলেছিলেন এই জাস্টিস মানিক হচ্ছে একজন স্যাডিস্ট।
আজকে তাকে গ্রেপ্তার করে বিজিবি হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দিয়ে দেবে, তার বিচার হবে। এবং এই যে আজকে তার যে অবস্থায় সে ধরা খেয়েছে, শুধু এটা যে বলছি এই এখানে ধরা খেয়েছে তার যে দুর্নীতির কথা বলছিলাম, তিনি যখন বিমানেও চড়তেন, দেখা গেল যে ইকোনমি ক্লাসে তিনি টিকিট করলেন, কিন্তু বিমানে যে তিনি বিজনেস ক্লাসে বসে পড়তেন। যদি কেউ তাকে চার্জ করতো তখন তিনি তার বিরুদ্ধে ওইখানে বসেই একটা অভিযোগ গঠন করে দিতেন। এই ক্যারেক্টারের মানুষ হচ্ছে বিচারক মানিক। এবং তার ইতিপূর্বেকার যত কর্মকাণ্ড আছে এইগুলো নিয়ে এখন আদালতে আসবে। এই বিচারক এতদিন বিচারের চেয়ারে, বিচারকের চেয়ারে বসে তিনি আদালত পরিচালনা করেছেন, এখন তার বিরুদ্ধেই এই মামলা পরিচালিত হবে। দেখা যাক সেটা নিয়েই কি অবস্থা দাঁড়ায়।